এই মুহূর্তে আরও বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী আরিফ জামালের সঙ্গে। তিনি আছেন সংসদ ভবন এলাকাতেই। তার কাছে জানতে চাইব জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি যে ব্রিফিং করেছেন সে সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন সেই খবরটি আসলে এতক্ষণে পুরনো হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগ থেকে আমরা সেই জিনিসটি গণমাধ্যমে আমাদের টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছি, দর্শকরা জানতে পেরেছে। কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগকে ঘিরে আজকে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতার হলো আসলে সাংবাদিক হিসেবে। সেটি হচ্ছে যে আমরা নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করার কারণে স্পিকার যিনি জাতীয় সংসদের তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে থাকেন, কারণ এটা সংবিধানের নিয়ম। আর সেই ব্যতিক্রমী যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমরা এর আগে আসলে এরকমটা দেখিনি যে রাষ্ট্রপতি পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যখন স্পিকার দায়িত্ব নেন তখন এই বিষয়ে ব্রিফিং করে জানানো হয়। কিন্তু এই রাষ্ট্রপতি অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করা না করা সবকিছু নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল, কিছুটা বিভ্রান্তিও অনেকের মনে তৈরি হয়েছিল। সবকিছু মিলে আসলে বিষয়টি স্পষ্ট করার জন্যই কিন্তু কিছুক্ষণ আগেই আমি মাত্র এই সংসদের শপথকক্ষ থেকে বের হলাম। সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেছেন, তিনি নিজে ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে পুরো বিষয়টি কিন্তু আমাদের জানিয়েছেন যে আসলে যখন জাতীয় সংসদের স্পিকার হিসেবে কেউ একজন শপথ নেন, অর্থাৎ উনি নিজে যখন শপথ নিয়েছেন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি নিজে যখন স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তখন কিন্তু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছেন। এটি সংবিধানের নিয়ম, কারণ রাষ্ট্রপতির যেই চেয়ারটি রয়েছে অর্থাৎ রাষ্ট্রপতির যে পদটি রয়েছে সেটি শূন্য রাখার কোনো সুযোগ নেই, সাংবিধানিকভাবে সেটি শূন্য রাখার কোনো সুযোগ নেই। যে কারণে সংবিধানের নিয়মটাই হচ্ছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন অথবা মৃত্যুবরণ করেন, যে কোনো কারণেই হোক, রাষ্ট্রপতির পদটি শূন্য হবে না। রাষ্ট্রপতির পদটিতে বাই ডিফল্ট অটোমেটিকভাবে আসলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তো সেইটাই হয়েছে, আসলে নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে। যেমন ডেপুটি স্পিকার যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তখন তিনি কিন্তু স্পিকার হিসেবেও শপথ নিয়েছেন, কারণ যখন স্পিকার থাকবেন না তাতে যেন কোনো পদের শূন্যতা তৈরি না হয়, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে। যেটা বলছিলাম আসলে রাষ্ট্রপতির বিষয়টি, তো পাঁচটা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ আমাদের ব্রিফিং করে যেটা জানিয়েছেন যে 5:01 সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগ পত্রটি স্পিকারের কাছে দিয়েছেন এবং স্পিকার অর্থাৎ হাফিজউদ্দিন আহমেদের কাছে দিয়েছেন, স্পিকার মহোদয়ের কাছে। তখন থেকে আসলে এই জিনিসটি কার্যকর হয়েছে। তো ব্রিফিং আমাদের যেটা জানানো হলো যে এই পদত্যাগ নিয়ে আসলে বিভ্রান্তির কিছু নেই, কনফিউশনের কিছু নেই। মোহাম্মদ শাহাবুদ্দিন তার শারীরিক অসামর্থ্যতার কথা উল্লেখ করেই এই পদত্যাগ করেছেন এবং কি শারীরিক অসামর্থ্যতা আছে তার কিন্তু বাইপাস হয়েছিল, এর বাইরে হৃদরোগ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা রয়েছে। সব কিছু মিলিয়ে তিনি মনে করছেন, অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মনে করছিলেন যে এই রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে সেই পদটিতে দায়িত্ব পালন করার জন্য তিনি আর সমর্থ নন। এই অসমর্থ হওয়ার কারণেই আসলে তিনি ব্যক্তিগতভাবে পদত্যাগ করেছেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, এবং এই স্বাস্থ্যগত কারণ দেখে পদত্যাগ করার পর হাফিজউদ্দিন আহমেদ অর্থাৎ যিনি স্পিকার ছিলেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন এই বিষয়টি আসলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়টি রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি নির্বাচন কমিশন পালন করবে এবং আগামী 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করার সেই নিয়মটি রয়েছে, সেইটাও একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবে। পরবর্তী রাষ্ট্রপতি কে নির্বাচিত হবে বা কে হবেন সেটা নিয়ে নানা ধরনের কনফিউশন রয়েছে, নানা ধরনের আলোচনা তো রয়েছে, সেটি আসলে আমরা সময় আসলেই জানতে পারবো। কিন্তু এখন আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি বা যে জিনিসটি স্পষ্ট করে আসলে সবার জানার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এখন এই মুহূর্ত থেকে অর্থাৎ 5:01 যখন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন তখন থেকেই আসলে দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি এখন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেহেদী। আমার কাছে এই ছিল এখন এখান থেকে সংসদ থেকে সবশেষ খবর।